দেশের পুষ্টি, নিরাপত্তা, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদ খাত রাখছে অসামান্য অবদান। এই সম্ভাবনাময় খাতকে আরও আধুনিক ও টেকসই করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন কার্যক্রম। তবে ভ্যালু চেইনের প্রতিটি ধাপেই রয়েছে নানা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় PKSF এর RMTP প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পটি বাস্তবায়ন করছে নওগাঁর দাবি মৌলিক উন্নয়ন সংস্থা। একসময় উন্নত লাইভস্টক সার্ভিসের অভাবে গবাদি প্রাণীর রোগবালাই ছিল অনেক বেশি। ফলে খামারিদের মাথাপিছু মাংস ও দুধ উৎপাদন ছিল তুলনামূলকভাবে কম। মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে 6টি বড় চ্যালেঞ্জ: অপর্যাপ্ত সেবা, মানসম্মত খাদ্যের ঘাটতি, প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের সীমাবদ্ধতা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের দুর্বলতা, নিরাপদ উৎপাদন ও বাজারজাতকরণে সীমিত জ্ঞান এবং আর্থিক ও তথ্য সেবায় অভিগম্যতার অভাব। গ্রামীণ পর্যায়ে ভ্যাকসিনের সহজলভ্যতা ও প্রাণী সেবার মান উন্নয়নের জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের সহায়তায় স্থাপন করা হয়েছে আধুনিক ভ্যাকসিন হাব। নিয়মিত চলছে কৃমিনাশক ক্যাম্পেইন ও কৃত্রিম প্রজনন কার্যক্রম। প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষিত LSPরা কৃষকদের দিচ্ছেন আধুনিক প্রশিক্ষণ ও সেবা। পাশাপাশি বড় খামারি ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে গড়ে তোলা হচ্ছে মডেল খামার। কামটা তো বেসিক্যালি প্রথম থেকে শুরু করা শখ থেকে এবং ভালো লাগা থেকে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি প্রত্যেকটা দিন গরুর কাছে না গেলে বা গরু না দেখলে নিজের কাছে ভালো লাগে না আর কি। আমার দেখা দেখি এখানে আমার খামারে এখন আজ অনেক লোকজনই আশেপাশে খামার করা উদ্বুদ্ধ হচ্ছে। মানসম্মত রেডি ফিড ও উচ্চ ফলনশীল কাঁচা ঘাসের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ঘাসের বাণিজ্যিক প্লট, ডিলার পয়েন্ট এবং কার্যকর সরবরাহ নেটওয়ার্ক। ভ্যানের মাধ্যমে খামারিদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ঘাস ও সাইলেজ। আর গবাদি পশুর উৎপাদনশীলতা বাড়াতে চালু করা হয়েছে আধুনিক কাউ কমফোর্ট জোন। সনাতন পদ্ধতিতে খামার ব্যবস্থাপনায় শ্রম, সময় ও খরচ ছিল অনেক বেশি। বাণিজ্যিকভাবেও তা ছিল অলাভজনক। এ কারণে প্রয়োজন হয় খামারের যান্ত্রিকীকরণ। প্রকল্পের উদ্যোগে খামারগুলোতে এখন ব্যবহৃত হচ্ছে স্বয়ংক্রিয় দুধ দোহন যন্ত্র, বেলার মেশিন, ঘাস ও খড় কাটার যন্ত্র এবং আধুনিক ওজন পরিমাপক যন্ত্র। অন্যদিকে দাবির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপন করা হয়েছে হাড় থেকে উৎপাদিত জৈব সারের কারখানা ও কম্পোস্ট প্ল্যান্ট। দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং PKSF এর RMTP প্রজেক্টের আওতায় আমি এই বনমিল বাজারজাত করছি। ঘাস ব্যবসায়ীদের জন্য আনা হয়েছে সাইলেজ কাটার ও বেলার মেশিন। এমনকি গোবর ও বর্জ্য থেকেও তৈরি হচ্ছে জৈব সার ও বালাইনাশক। এর ফলে একদিকে খরচ কমছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন। আমি এখান থেকে প্রায় মাসে 4-5 টন ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে পারি এবং মাসে আমি প্রায় 30 থেকে 35 হাজার টাকা রোজগার হয়। নিরাপদ খাবারটা আমি যেমন আমার শাকসবজিতে ব্যবহার করে আমার পরিবারের চাহিদা মেটাতে পারছি, বিষমুক্ত একটা খাবার পরিবারকে দিতে পারছি। এরকম বাজারে আমার শাকসবজিটা আবার বিক্রয় হচ্ছে, বাজারেও যারা কিনছে তারাও তো নিরাপদ খাবার পাচ্ছে। একসময় স্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে আধুনিকায়ন, পণ্যের বৈচিত্র্য, সনদায়ন, মরুকীকরণ, ব্র্যান্ডিং এবং সরবরাহ নেটওয়ার্কের ঘাটতির কারণে জাতীয় বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্য প্রবেশ করতে নানাবিধ সমস্যা মোকাবিলা করত। আগে আমি অল্প দুধের কাজ করতাম, এখন অনেক বেশি মাঠা উৎপাদন করছি। প্রকল্পের সহায়তায় প্রক্রিয়াজাতকরণ কারখানা আধুনিকায়নের মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপদ ও ইন্ডাস্ট্রি গ্রেডের দুগ্ধ পণ্য। স্থাপন করা হয়েছে মিল্ক চিলিং প্ল্যান্ট, ইয়োগার্ট ইনকিউবেটর। পাশাপাশি পনির ও ঘি উৎপাদনে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। ফলে জাতীয় ও প্রিমিয়াম বাজারে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রস্তুতকৃত দুগ্ধজাত পণ্য প্রবেশের পথ হয়েছে আরও সুগম। দুধ আমি বেচতে পারি না, দুধ বেচলে টাকাও পাই না সময় মতো।
বহুত কষ্টের ফলে মানে ঠাকুরগাঁও যায় আমি এই কাজটা শিখে আসছি। আমার নিজের দুধের থেকেই উৎপাদন করে কাজ করি আর কি। এখন বর্তমান গরু 5টা আছে। এই দাবি অফিস থেকে মনে করেন যে আমি কিছু লোন নিচ্ছি, ভাইয়েরা আরও অনেক কিছু সহযোগিতা করে, আরও মনে করেন যে ব্যবসা বাড়ানোর জন্য যদি লোন চাই তাও দিবে। পূর্বে প্রযুক্তির অভাবে স্থানীয় পর্যায়ে খামারিরা মহিষ, গরু, ছাগল ও ভেড়া উৎপাদন করেও বছরব্যাপী অভিন্ন দামে জাতীয় বাজারে বিক্রি করতে পারতেন না। এখন পরিস্থিতি বদলেছে। প্রকল্প এলাকার হাটগুলো হয়েছে আরও উন্নত, স্থাপিত হয়েছে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে খামারিরা পাচ্ছেন নিরাপদ উৎপাদন প্রযুক্তি। আর আধুনিক বুচার শপে সহজলভ্য হচ্ছে নিরাপদ ও প্যাকেটজাত মাংস। উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা এবং আইসিটি বিষয়ক জ্ঞানের অভাবে তারা প্রাণিসম্পদ ব্যবসা পরিচালনায় দক্ষ ছিলেন না। এর ফলে উদ্যোক্তাদের সংখ্যা কমছিল এবং ব্যবসার পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছিল। এই পরিস্থিতিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর ফলশ্রুতিতে খামার ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হয়ে উঠেছে। ইউনিয়ন টেলিমেডিসিন সেন্টার, ডিজিটাল অ্যাপস এবং আর্থিক সেবার মতো উদ্যোগ চালু হওয়ায় উদ্যোক্তারা এখন আরও লাভজনকভাবে খামার পরিচালনা করতে পারছেন। আর এর সবকিছুই সম্ভব হয়েছে প্রকল্পের অব্যাহত সহায়তার কারণে। আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য, বাজার উন্নয়ন, যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ, আইসিটি ও আর্থিক সেবার সমন্বয়ে আরএনটিপি প্রকল্পের আওতায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন কার্যক্রম দেশের জন্য গড়ে তুলছে একটি লাভজনক, নিরাপদ এবং টেকসই প্রাণী সম্পদ খাত।